আজ শ্রবণ করবো, তারপরে থেকে জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। দুই লীলা চৈতন্যের আদি আর শেষ, দুই লীলার চারি চারি নাম বিশেষ। বলছেন এই চৈতন্য মহাপ্রভুর দুটি লীলা, একটা হলো আদি লীলা, একটা হলো শেষ লীলা। এই আদি লীলার মধ্যে তিনি আদি লীলাতে লীলা করেছেন 24 বৎসর। 24 বৎসর মহাপ্রভুর সন্ন্যাসের আগে জীবন। আর শেষ লীলা কি? শেষ লীলা হলো সন্ন্যাসের পরবর্তী জীবন আর 24 বৎসর। তার ভিতরে বৃন্দাবন দাস ঠাকুর মধ্যখণ্ড করলেন, আদি, মধ্য আর অন্ত। আদি খণ্ডে 24 বছর দিলেন, মধ্য খণ্ডে 6 বছর দিলেন, আর শেষ খণ্ডে দিলেন 18 বছর। তাই বলছেন চৈতন্যের লীলা দুই, আদি আর শেষ, দুই লীলার চারি চারি নাম বিশেষ। তার দুই লীলায় 4টে নাম আছে। কি বলছেন? সুবর্ণ বর্ণ হিমাঙ্গ বরাঙ্গ চন্দনাঙ্গী, সন্ন্যাস কৃত্রিম শাস্ত্র নিষ্ঠা শান্তি পরায়ণা। অর্থাৎ তিনি আদি লীলায়, এই গৌর লীলায় স্বর্ণের মতো উজ্জ্বল দেহ ধারণ করবার জন্য তার নাম হয়েছিল গৌরাঙ্গ, এবং তার সুন্দর চন্দনাদি কান্ত হইবার জন্য, কাঞ্চনের বর্ণ হইবার জন্য তার নাম হয়েছিল গৌরাঙ্গ। আর তিনি যখন কেশব ভারতীর কাছে দীক্ষা গ্রহণ করলেন, তখন নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য। আরো দুটি নাম আছে। তার মা আদর করে নাম দিয়েছিলেন নিমা, আর তার দাদামশাই তার পুষ্টি বিচার করে নাম দিয়েছিলেন বিশ্বম্ভর মিশ্র। বিশ্বম্ভর মিশ্র, গৌর সুন্দর, নিমাই আর শ্রীকৃষ্ণ চৈতন্য ভারত, তাকে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বলা। ব্যক্ত করি ভাগবতে কহে বারবার, কলিযুগে ধর্ম নাম সংকীর্তন সার। ব্যক্ত করেছে বারবার, শ্রীমদ্ ভাগবতে বর্ণিত হয়েছে কি কলিযুগে সার্থক হয় নাম সংকীর্তন। নাম সংকীর্তনের মতো যজ্ঞ আর কলিযুগে না। তাই নারদ পঞ্চরাত্রে বলেছেন হরির নাম হরির নাম হরির নামৈব কেবলম, কলো নাস্তেব 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 গতিরন্যথা। হরিনাম 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 সার, হরিনাম বিনা কলিযুগে গতি নাহিয়া। আর গতি নাই। 3 বার বললেন গতি নাই, গতি নাই, গতি নাই, আর গতি নাই। এই হরিনাম ছাড়া আর কলিকালে কোনো গতি নাই, ভাগবতে বর্ণনা করা হয়েছে। ইতিদাপর উর্বীশ ভবন্তি জগদীশ্বরম, সা নানাতন্ত্র বিধানেন
যথা শ্রেণু। অর্থাৎ বলছে যে এইভাবেই দ্বাপর যুগে মানুষের জগদীশের আরাধনা করেছিলেন। কিন্তু কলিকালে দ্বাপর যুগে সেবা করতেন, কিন্তু কলিকালে সেটি নয়। শুধু কলিযুগে ধর্ম হয়, যুগ ধর্ম হয়, নাম সংকীর্তন, আর কিছু না। তাই বলছেন পরমেশ্বর ভগবানকে শাস্ত্রের নির্দেশ অনুসারে আরাধনা যদি করতে চান, তবে দয়া করে আপনি নাম সংকীর্তন গ্রহণ করুন, এছাড়া আপনার কোনো গতি হবে না। কৃষ্ণ বর্ণাং তিস কৃষ্ণাং সাঙ্গপাঙ্গ অস্ত্র পার্ষদাং যজ্ঞৈ সংকীর্তনৈ প্রায়ৈ যজন্তি হি সময়ধস। অর্থাৎ যিনি কৃষ্ণ বর্ণাং, কৃষ্ণ বর্ণাং তিস অকৃষ্ণাং, মানে কৃষ্ণবর্ণ নামে তিনি অকৃষ্ণ হয়ে এসেছেন। তারপরে কি করেছে? সাঙ্গ পাঙ্গ অস্ত্র পার্ষদাং, তিনি সাঙ্গ পাঙ্গ অস্ত্রের সহিত সমস্ত তার পার্ষদরা, তার সাঙ্গ এবং উপাঙ্গ, এই পার্ষদরা কি? তার অস্ত্র। এই সাঙ্গ পাঙ্গ অস্ত্র যজ্ঞই সংকীর্তনই প্রায়ৈ যজন্তি হি সময়ধস। এই যজ্ঞ সংকীর্তন যজ্ঞে তিনি বললেন যে এই যজ্ঞে এই যজ্ঞে তিনি সম্পূর্ণরূপে বিরাজিত হয়ে এর মধ্যে সম্পূর্ণরূপে মনকে নিবিষ্ট করে এই নাম সংকীর্তন করো। শুনো ভাই এই সব চৈতন্য মহিমা, এই শ্লোকে কহে তার মহিমার সীমা। শোনো ভাই, এই সব চৈতন্যেরই মহিমা, এই শ্লোকে কহে তার মহিমার সীমা। তার মহিমার কতটা, এটা এই শ্লোকে ব্যক্ত করেছেন। কৃষ্ণ এই বর্ণ সদা যার মুখে হয়, অথবা কৃষ্ণ দেহ বর্ণে নিজ সুখে। বলছেন কৃষ্ণ নামে দুটি বর্ণ হয় যার মুখে, যিনি কৃষ্ণ নাম এই বর্ণ দুটি মুখে উচ্চারণ করছেন, অথবা কৃষ্ণকে তিনি বর্ণে নিজ সুখে, অথবা তিনি কৃষ্ণকে বর্ণনা করছেন নিজের সুখে। এক, কৃষ্ণ বর্ণ তার সর্বদা মুখে আছে, আরেকটি হলো তিনি কৃষ্ণকে বর্ণটিকে বারবার উচ্চারণ করছেন সুখের সহিত। কৃষ্ণ বর্ণ শব্দের অর্থ দুই তো প্রমাণ, কৃষ্ণ বিনু তার মুখে না আই সে আন। এই যে কৃষ্ণ বর্ণাম, এই কৃষ্ণ বর্ণাম শব্দের এই দুটোই তো অর্থ, এছাড়া আর কোনো অর্থ নাই। তাই বলছেন যে কৃষ্ণ বর্ণের অর্থ এই দুটি তো প্রমাণ, এই দুটি প্রমাণ। কৃষ্ণ বিনু তার মুখে না আই সে আন, কৃষ্ণ ছাড়া তার মুখে আর অন্য কিছু আসে না। কেহ তারে বলে যদি কৃষ্ণ বরণ, আর বিশেষণে তার পরে নিবারণ। বলছেন কৃষ্ণ বর্ণ, কেউ কেউ বলে ওই কৃষ্ণ বর্ণ তৈরি নন, ইনি হলেন গৌর বর্ণ, ইনি গৌর, গৌরাঙ্গ, যার গৌরের অঙ্গ। তাই ইনি তো গৌরাঙ্গ, তাই বলছেন ইনি তো গৌরাঙ্গ হয়েছেন, কিন্তু এনার বলা হচ্ছে যে কৃষ্ণ বর্ণ, অর্থাৎ এনার অঙ্গ বর্ণ কৃষ্ণ। কিন্তু আরেক বিশেষণ যদি আপনি ব্যাকরণ প্রয়োগ করেন, তখন দেখবেন ওটা অত সহজ নয়। কৃষ্ণ বর্ণ এর অর্থটা তার বর্ণ কৃষ্ণই, এটা আসছে না, আরো অন্য অর্থ আসে, এর বিশেষণ। দেহ কাটতে হয় দেহ অকৃষ্ণ বরণ,
বৈ কহে গীত বরণ। অবশ্যই তার দেহ বরণ কৃষ্ণ নয়, দেহ কান্তে হয় দেহ অকৃষ্ণ বরণ। তার দেহটা হয়তো দেখতে কৃষ্ণ বর্ণ নয়, কিন্তু অকৃষ্ণ বর্ণে হয় পীত বর্ণ। যদি অকৃষ্ণ ধরা হয় তাহলে তাতে পীত বর্ণ অর্থাৎ গরুর বর্ণ আসে। কলৌজং বিদাংশম স্ফুটে মনি যজন্তে দুতিভরা কৃষ্ণাঙ্গম কৃষ্ণমখবিধিরূপিতনময়ী উপশান্ত ব্রাজুঞ্জমখিল চৌর্ভা শ্রমজুষম সমদেবশ্চৈতন্য কৃপয়াতু। অর্থাৎ বলছেন কলিযুগে যথার্থ তত্ত্বজ্ঞান সমন্বিত পণ্ডিতেরা সংকীর্তন যজ্ঞের মাধ্যমে শ্রীমতী রাধারানী ভাবদ্যুতির আধিক্য বশত অকৃষ্ণ অর্থাৎ গৌরূপ প্রাপ্ত কৃষ্ণের আরাধনা করেন। এই কলিকালে যারা যথার্থ ভজন করেন, যারা গোবিন্দ ভজন করেন, সেরকম ব্যক্তিরা কি করে? শ্রী রাধারানী তারা আবিষ্ট বা আচ্ছাদিত হয়ে যে কৃষ্ণবরণ বা স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র যে পুরারূপ হয়ে আজ এসেছেন, রাধারানী কান্তিতে নিয়ে সেই কৃষ্ণকে ভজনা করেন। তাই বলছেন যে তিনি চতুর্থ আশ্রম সন্ন্যাসী সর্বত্র স্তরে অধিষ্ঠিত হয়ে হংসের আরাধ্য বিগ্রহ সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চৈতন্য মহাপ্রভু আমাদের প্রতি কৃপা করুন। পরমহংসগণের আরাধ্য তিনি সেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, তিনি আমাদের প্রতি কৃপা করুন। প্রত্যক্ষ তাহার তত্ত্ব কাঞ্চনের দুতি, যাহার ছটায় না সে অজ্ঞানতী। অর্থাৎ বলছেন দেখা যাচ্ছে তার কাঞ্চন, অর্থাৎ তার তত্ত্ব শোনার মতো তার দেহ প্রত্যক্ষভাবে দর্শন করলে দেখা যায়। অজ্ঞান অন্ধকার বিনাশকারী, অর্থাৎ কৃষ্ণ বলতে কালো বা অন্ধকার। তাই বলছেন কৃষ্ণ বর্ণম, অর্থাৎ কি বের করছেন? বলছেন কৃষ্ণ বর্ণম বলতে বলছেন তিনি অজ্ঞানের অন্ধকার দূরকারী তত্ত্ব কাঞ্চনের মতো কালো। দেখুন অর্থটা কেমন হল। কৃষ্ণ বর্ণামের অর্থ হল সেই অজ্ঞান অন্ধকারের মতো কালো অন্ধকারকে দূরকারী তত্ত্ব কাঞ্চনের বর্ণ। কৃষ্ণ বর্ণামের অর্থ এমনও আসতে পারে। জীবের কর্মষ্টম নাশ করি তারে, অঙ্গ নাম নানা অস্ত্র ধরে। জীবের কর্মষ্টম নাশ করার জন্য, কর্মাস অর্থাৎ যত জীবের হৃদয়ের যে অন্ধকার বা জীবের পাপ, কর্মাস তম মানে অন্ধকার, তারা যে জড় জগতের মায়ার প্রতি ডুবে আছে, সেই কর্মাস তম নাশ করবার জন্য অঙ্গ উপাঙ্গ নাম নানা অস্ত্র ধরে। তিনি অঙ্গ উপাঙ্গ এরকম অস্ত্র নিয়ে এলেন। ভক্তির বিরোধী কর্ম ধর্ম বা অধর্ম, তাহার কর্মাস নাম সেই মহত্তম। কর্মাস কাকে বললেন? ভক্তির বিরোধী ধর্ম কিংবা অধর্ম। যারা এই গোবিন্দের ভক্তিকে বিরোধিতা করে, অনেকে দেখবেন সেবা করছে সাধারণ মানুষের, কিন্তু তারা এই বৈষ্ণবদের ভালোবাসে, সেটা হলো ধর্ম, কিন্তু ভক্তি বিরোধী ধর্ম। আর বলছেন ভক্তি বিরোধী অধর্ম, অনেকে তো ভালোবাসেই না বৈষ্ণবদের, তারা তো সেবা করেই না, অনেকে কুকর্ম করে চলেছে।
তাই বলছেন বৈষ্ণব হই ভক্তি বিরোধী কর্ম বা অধর্ম, তাহারে কলমাস নাম সেই মহত্তম। তাকে কলমাস বলে, কাকে? যা ভক্তি বিরোধী ধর্ম হতে পারে, আবার তা ভক্তি বিরোধী অধর্ম হতে পারে। বলছেন যেটি ভক্তি বিরোধী ধর্ম কিংবা অধর্ম যাই খুশি হতে পারে হোক, কিন্তু তাকে কলমাস বলা হচ্ছে চৈতন্য চরিতামৃতের ভাষায়। বাহুলি হরি বলি প্রেমাদিষ্টে চাই, করিয়া কলমাস নাশ প্রেমেতে ভাষা। তাই বৈষ্ণবদের বলছেন আপনারা বাহু তুলে হরি বলে প্রেমানন্দে ভেসে যান, গেলে কি হবে? আপনার কলমাস প্রেমাদিষ্টে ভেসে যাবে। বলছেন বাহু তুলে হরি বলি প্রেমাদিষ্টে চাই, বাহু তুলে হরি বলে ওই গৌর হরি আমার প্রেম দৃষ্টিতে তাকালে এই কলমাস নাশ হয়ে যায়, এক বিন্দু কলমাস থাকে না। স্মিত লোকা শোকং হরন্তি জগতাং যস্য পরিত, গিরান্ত প্রারম্ভ কুশল পটলি পল্লবয়তি, পদলম্ব গঙ্গা প্রণয়তি নকি, প্রেমনিবহং সদেব চৈতন্য আকৃতিদপি তারং ন কৃপয়াতু। অর্থাৎ শ্রী চৈতন্য মহাপ্রভুর পরমেশ্বর ভগবান আমাদের উপর অনেক কৃপা করিয়াছেন। তার সহাস্য দৃষ্টিপাত তৎক্ষণাৎ জগতে সমস্ত দুঃখ বিদূরিত করিতে পারে। তাই এই মঙ্গলময় ভক্তিলতাকে পত্র পল্লবে বিকশিত করিবার জন্য সহায়তা করে। তাই যার অপ্রাকৃত আশ্রয় গ্রহণ করলে এই ভক্তিলতা অতি সহজেই বিকশিত হয়, সেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর চরণ বন্দনা করে, যার একটু কৃপা দৃষ্টি, আর কিছু লাগে না। শ্রী অঙ্গ শ্রীমুখ যেই করে দর্শন, তার পাপ ভয় হয় পাইবে মহান। এই গৌরাঙ্গের শ্রী অঙ্গ শ্রীমুখ যদি কেউ দর্শন করে তাহলে তার কি হয়? বলছেন যদি কেউ শ্রী অঙ্গ শ্রীমুখ দর্শন করে তাহলে তার পাপ ক্ষয় হয়, পাপ ক্ষয় হয়ে সে পায় প্রেম ধন। অন্য অবতারে সব সৈন্য শস্ত্র সঙ্গে, চৈতন্য কৃষ্ণের সৈন্য অঙ্গে। তিনি অন্যান্য অবতারে সৈন্য সঙ্গ করে গিয়েছিলেন। রাম অবতার নিয়ে গিয়েছিলেন বানর সেনা, তাই না? কৃষ্ণ অবতারে তার অক্ষয়ণী ছিল নারায়ণী সেনা, সেনা নিয়ে গিয়েছিলেন অন্যান্য অবতারে অশুদ্ধের নাশ করবার জন্য। কিন্তু তিনি কি বললেন? এবে অস্ত্র না ধরিব প্রাণের কারণ, না মানিব চিত্ত শুদ্ধি করিব সবার। রাম আদি অবতারে কাহে নানা অস্ত্র ধরে অশুভেরে করিল সংহার। রাম আদি অবতারে নানা অস্ত্র ধরে অশুভেরে সংহার করেছে, কিন্তু এইবার কলিকালে এসেছি, এবারে কি করব? এবে কারো না মানিব, এবে প্রাণে কারো না মানিব, এবে অস্ত্র না ধরিব। এবার অস্ত্র ধরবো না, প্রাণে কাউকে মারব। কি করব? চিত্ত শুদ্ধি করিব সবার চিত্তকে শুদ্ধ করব। এবে অস্ত্র না ধরিব, প্রাণে কারো না মানিব, চিত্ত শুদ্ধ করিব সবার চিত্ত শুদ্ধ হয়ে যাবে। এমনভাবে প্রেমের বন্যায় ভাসাবো যে চিত্ত শুদ্ধ।
তাই বলছেন অন্য অবতারে সব সৈন্য শস্ত্র সঙ্গে চৈতন্য কৃষ্ণের সহিত অঙ্গে। এই যে চৈতন্য কৃষ্ণ এসেছেন না, সৈন্য হলো তার অঙ্গ আর উপাঙ্গ। সদপাশ্য শ্রীমান ধৃত মনোজাকাই প্রণয়িতম বহদ ভরে বানই গ্রীষ পরমেষ্টি প্রভৃতি সভক্তি দিও সুতং নিজ ভজন মুদ্রা উপদীতম সচৈতন্য কিন্মে পুনরবৃত্তি যাচ্যতি পদম। এইবার বলছে যে চৈতন্য মহাপ্রভু হচ্ছেন শিব ব্রহ্মাদি সমস্ত দেবতাদের পরম আরাধ্য। শ্রী ভক্তিভাব অবলম্বন করে একজন সাধারণ মানুষের মতো তিনি অবলম্বন আবির্ভূত হয়েছেন এবং তার নিজের ভক্তদের শুদ্ধ ভক্তি উপদেশ দান করে তিনি কি পুনরায় আমার দৃষ্টিপথে প্রকাশিত হবেন? বলছেন যে যিনি শিব ব্রহ্মা আদিরও ভজন পরম আরাধ্য। বলছেন না, কত শত কত চতুরানন, কত শত আনন, কত চতুরানন, এরা সব কি করছে? এই গোবিন্দ ভজন, গৌর ভজন, গোবিন্দ ভজন করতে চেয়েছে, কিন্তু কেউ পায় না। ভববৃদ্ধি বাষ্প যে ধন জগতে ধরিতধারী কাঙালি দরিদ্র দুঃখীতে সেই ভববৃদ্ধি বাষ্প ধন আজ পুড়িয়ে খেয়েছে। তাই বলছে যে ব্রহ্মাদি দেবগণের পরম আরাধ্য বিষয় হল আমার এই গৌরহরি বা কৃষ্ণ চরণ। তাই তিনি আজ এসেছেন সেই পরমারাধ্য বস্তু, তিনি একজন সাধারণ মানুষের মতো এসেছেন। বলছেন না, আপনি ভক্তভাব করিব ওই অঙ্গীকার, নিজে ভক্তভাব অঙ্গীকার করে এসেছেন। আপনি আচারি ধর্ম শিখাবো সবাই, নিজে আচরণ করে শেখাবো। আজ ভক্তভাব অঙ্গীকার করে এসে বলছেন আমি নিজে আচরণ করে শেখাবো। আর কি আপনি না আচারিলে শিখা না যায়, নিজে আচরণ না করলে শিখানো যায় না। যাই কি আপনি কাউকে শিখাবেন, নিজে আচরণ করেন না, আপনি উপদেশ করছেন ডেলি গীতা পাঠ করবেন, আপনি পড়েন না, সেগুলো আপনি কি পড়েন যে আমাকে উপদেশ দিচ্ছেন আগে নিজে করুন তারপরে। তাই তিনি আজ বৈষ্ণব দেশে এসেছেন, বৈষ্ণব। তাই বলছেন আপনি না আচারিলে শিখা না যায়, নিজে আচরণ না করলে শেখানো যায় না। তাই নিজে আজ আচরণ করে জগৎকে শেখাচ্ছেন, সাধারণ মানুষ হয়ে এসেছেন। তাই আমরা কি করবো? সেই শুদ্ধ ভক্তি উপদেশ দান করেছেন কি তিনি কি পুনরায় আমাদের প্রতি এইরূপ কৃপা দৃষ্টি করবে? কবিরাজ গোস্বামী পাঠ করেছেন, অঙ্গ পাঙ্গ অস্ত্র করে সকার্য সাধন, অঙ্গ শব্দের অর্থ শোনদি আমার। বলছেন না, সাঙ্গ পাঙ্গ, তার সা অঙ্গ মানে তার এই অঙ্গ অস্ত্র একটা, এই সাঙ্গপাঙ্গ অস্ত্র। তাহলে এই সাঙ্গপাঙ্গ অস্ত্রের মধ্যে এই অঙ্গ শব্দটির অর্থ শুনুন, কি অর্থ আছে? অঙ্গ শব্দে অংশ করে শাস্ত্রে পরমান, অঙ্গের অবয়ব উপাঙ্গ আখ্যান। বলছেন অঙ্গ শব্দে অংশ করে, অংশ, অঙ্গ অর্থ হলো অংশ, এটা শাস্ত্রের প্রমাণ। কিন্তু এই অঙ্গ শব্দে যে অংশ হলো, এই অংশে হইতে উপাঙ্গ তার অবয়ব, তার অবয়ব হলো উপাঙ্গ ব্যাখ্যান। উপাঙ্গকে ব্যাখ্যা করা হচ্ছে এই অঙ্গের অবয়ব।
তাই এই অঙ্গের ব্যাখ্যা একটি শ্লোকে দিচ্ছেন। কি বলছেন? বলছেন নারায়ণস্তুম নাহি সর্বে দেহিনা মা আত্মশোধি সাখিল লোক সাক্ষী নারায়ণং গো নরভুজারায়ণ উচ্চাপি সত্তাং না তত্ত্বৈব মায়া। অর্থাৎ হে পরমেশ্বর, আপনি অখিল লোকসাক্ষী, আপনি হচ্ছেন সকলের প্রিয় আত্মা। আপনি কি আমার পিতা নারায়ণ নন? নর অর্থাৎ গর্ভদোষায়ী বিষ্ণু জাহ্নু, আর নার অর্থাৎ তাতে আপনি আশ্রয় করে আছেন তিনি নারায়ণ। বলছেন হে পরমেশ্বর, অখিল লোকের সাক্ষী আপনি সকল জীবের আত্মা। আপনি কি আমার পিতা নারায়ণ নন? নর অর্থাৎ গর্ভদোষায়ী বিষ্ণু, যিনি নার আয়ন মানে যিনি আশ্রয় করে আছেন। আয়ন অর্থাৎ জলকে। ব্রহ্মাণ্ড উৎপন্ন হলো, তাতে তার গর্ভজল দিয়ে তিনি অর্ধেক পরিপূর্ণ করলেন এবং তাকে তিনি আশ্রয় নিলেন, তাই নাম হলো নার আয়ন। তিনি আপনার অঙ্গ অর্থাৎ অংশ এবং আপনার অংশরূপ, কারণ সাই বিষ্ণু, গর্ভদোষায়ী বিষ্ণু এবং দোষায়ী বিষ্ণু কেহই মায়ার অধীন নন, তারা সকলেই মায়াধীশ। তাই মায়া হতে পরম সত্য তারাই। আপনার অংশ আরো থেকে আছে কর্ণান্নাবসায়ী বিষ্ণু, গর্ভদোষায়ী বিষ্ণু এবং তিরোৎসায়ী বিষ্ণু। তারা হলেন মায়ার অধীশ, অর্থাৎ মায়ার স্বামী, মায়ার প্রভু। তাই সেই মায়ার প্রভু হওয়ার জন্য তারা মায়াধীশ। তাই বলছে মায়াবতী পরম সত্য তারা। তাই আপনি কি? তাই অঙ্গ শব্দে হলেন এই বিষ্ণুদের কথা বলতেন। জলশায়ী অন্তর্যামী যেই নারায়ণ, সেহ তোমার অংশ তুমি মোর নারায়ণ। এই জলে যিনি বিরাজ করছেন জলশায়ী, অর্থাৎ জলে যিনি শয়ন করে আছেন অন্তর্যামী সেই নারায়ণ। জলে যিনি শয়ন করে আছেন অন্তর্যামী রূপে তিনি নারায়ণ। সেহ তোমার অংশ তুমি মূল নারায়ণ। হে গোবিন্দ, সেও তো আপনারই অংশ, তুমি হলে মূল নারায়ণ। কে বলছেন জানেন কথাগুলি? বলছেন ব্রহ্মদেব। যখন গোপালন ধারণ করেছিলেন তখন তো বিপদে পড়ে গিয়েছেন, তখন কৃষ্ণচন্দ্রের কাছে গিয়ে বলছেন আপনি মূল নারায়ণ, আপনি আমার পিতার পিতার পিতা, হে পরম পিতা, আমায় ক্ষমা করে দিন, বড় করে ফেলেছি, গরু সকালে। তাই তিনি বলছেন জলশায়ী অন্তর্যামী যেই নারায়ণ, সেহ তোমার অংশ তুমি মূল নারায়ণ। অঙ্গ শব্দে অংশ কয়ে সেব সত্য হয়, মায়া কার্য নয় সব চিদানন্দময়। এই অঙ্গ শব্দে অংশ কয়ে এটা সত্য বস্তু, কিন্তু মায়া কার্য নয় সব চিদানন্দময়। শুধু মায়া কার্য নয়, সবগুলি চিদ আনন্দ। অদ্বৈত নিত্যানন্দ চৈতন্যের দুই অঙ্গ, অঙ্গের অবয়বগণ কহিয়ে রূপঙ্গ। সেই বলছিলেন না সাঙ্গ পাঙ্গ। সাঙ্গ অর্থাৎ তার অঙ্গ দ্বারা অদ্বৈত নিত্যানন্দ চৈতন্যের দুই অঙ্গ। চৈতন্যের দুটি অঙ্গ, একটি হলো অদ্বৈত, একটি হলো নিত্যানন্দ। কারো একটি হাত আছে, বলে না এখনকার সময় যে ওনার দুটি হাত, একটা এমনি হলেন ডান হাত আর এমনি বাম হাত সব করে দেয়, সেই রকম গৌর হরির আমার দুটি অঙ্গ, একজন হলেন নিত্যানন্দ, একজন হলেন অদ্বৈত। তাই বলছে
অদ্বৈত নিত্যানন্দ চৈতন্যের দুটি অঙ্গ, অঙ্গের অবয়ব গান কহিয়ে উপাঙ্গ। অঙ্গের যে অবয়ব আছে সেটাকে উপাঙ্গ বলা হয়। মানে এনাদের সাথে যারা চলতেন, এনাদের সহযোগিতা যারা করতেন তাদের বলা হচ্ছে উপাঙ্গ। অঙ্গ উপাঙ্গ তীক্ষ্ণ অস্ত্র প্রভুর সহিতে, সেই সব অস্ত্র হয় পাষাণ্ড দলিতে। তার সঙ্গে কারা আছে? অঙ্গ আর উপাঙ্গ অস্ত্র প্রভুর সহিতে আছে। তাই এই অঙ্গ উপাঙ্গ মতো তীক্ষ্ণ অস্ত্র তার সহিতে আছে। তো এই অস্ত্র উপাঙ্গ অঙ্গ উপাঙ্গ অস্ত্র দিয়ে পাষাণ্ডকে তিনি অতি সহজেই দলন করে। তার কষ্ট হয় পাষাণ্ড দলন। নিত্যানন্দ গোসাই সাক্ষাৎ হল ধর, অদ্বৈত গোসাই সাক্ষাৎ ঈশ্বর। আমার নিত্যানন্দ গোসাই কে বলছেন? ইনি সাক্ষাৎ হলধর। অর্থাৎ সাক্ষাৎ হলধর বলতে কি? সেই বোঝের বলায়, বোঝের বলায় আজ হলো নিকায়, আর সেই বোঝের কানায় আজ হলো নিমাই। বলাই হয়েছে নিতাই আর কানাই হয়েছে নিমাই। নরোত্তম ঠাকুর মহাশয় বললেন না, অতি সহজেই তিনি বলে দিলেন। তিনি পরিবেশ রাখলেন। তিনি বললেন নন্দের দোনো যে সতী সুত হইল, আর বলরাম হইল তার, বলরাম হইল তার। তাই বলছেন নিত্যানন্দ গোসাই সাক্ষাৎ হলধর, অদ্বৈত আচার্য হলেন সাক্ষাৎ ঈশ্বর, সাক্ষাৎ ঈশ্বর। তিনি হলেন মহাবিষ্ণু। মহাবিষ্ণু জয় জয় মহাবিষ্ণু অবতার শ্রী অদ্বৈত চন্দ্র। আর জয় জয় রোহিণী নন্দন বলরাম নিত্যানন্দ। সেই রোহিণী নন্দন বলরাম, সেই বলরাম হইল তাই। শ্রীবাসাদি পার্শ্বদ সৈন্য সঙ্গে লইয়া, দুই সেনাপতি বলে কীর্তন করিয়া। তার শ্রীবাসাদি উপাঙ্গ নিয়ে এই পার্শ্বদের সঙ্গে করে তিনি কি করলে? তার দুটি সেনাপতিকে নিযুক্ত করলেন। এক হল নিত্যানন্দ আর এক অদ্বৈত। এই নিত্যানন্দ আর অদ্বৈত দুটি সেনাপতি দ্বারা তিনি সমগ্র জগৎকে পাষাণ্ডদের দলন করতে অতি সহজেই বঞ্চিত হয়েছেন। পাষাণ্ড দলন বানা নিত্যানন্দ রায়, আচার্য হোমকারী সব পাষাণ্ডে পালায়। নিত্যানন্দ হলেন পাষাণ্ড দলনকারী রূপ। তিনি মহাপাষাণ্ডকেও দলন করতে পারেন। আর এই অদ্বৈতের হোমকারে যেমন সুরধ্বনির তীরে এসেছিলেন গৌরহরি, আওয়াল নাগর রাজ তাহার প্রীতিতে আওয়াল তুরিতে উদয়ের দিয়ার মাঝ। তিনি এসেছেন অদ্বৈতের হোমকারে, সেরকম তার হোমকারে কি হচ্ছে? আর পাপ পাষাণ্ডী পালা। ওই হোমকারে শুধু গোবিন্দকে নামাতে পারে এখানে শক্তি দিয়ে হোমকারে, ওই পাষাণ্ডী তো দূরের কথা। তাদের তাড়াতাড়ি একটা হোমকারী যথেষ্ট। তাই বলছে নিত্যানন্দ রায় পাষাণ্ড দলন বানা, অদ্বৈত আচার্যের পাপ পাষাণ্ডী পালায়। অদ্বৈত আচার্যের হোমকারে পাপ পাষাণ্ডী সব পালিয়ে যায়। সংকীর্তন প্রবর্তক শ্রীকৃষ্ণ চৈতন্য, সংকীর্তন যোগ্যে তাদের ভজে সেই ধন্য। বলছেন এই সংকীর্তন প্রবর্তক, অর্থাৎ সংকীর্তনকে যিনি তৈরি করলেন, প্রবর্তন করলেন, তিনি হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য। আর সংকীর্তন যজ্ঞে তারে ভজে সেই বড় ধন্য। তার মতো ধন্য আর কিন্তু না, যে সংকীর্তন যজ্ঞে
ভজন করি। বলছেন না সংকীর্তনের প্রবর্তক একটি ছেলেকে বলছেন সংকীর্তনয় পিতার, যিনি সংকীর্তনের পিতা সেই গৌর হরি, তিনি তো সংকীর্তনের পিতা। তাই যিনি সংকীর্তনের প্রবর্তক শ্রীকৃষ্ণ চৈতন্য, সংকীর্তনে তার যেই ভজে সেই বড় ধন্য, সেই ধন্য ধন্য হয়ে গিয়েছে যে সংকীর্তনে যোগ্যে ভজনা করে। সেই তো সুমেধার বুদ্ধি সংসার, সর্বযজ্ঞে হইতে কৃষ্ণ নাম যজ্ঞ সার। বলছেন সেই হলো যথার্থ বুদ্ধিমান, এই কুবুদ্ধি নির্গত সংসারের মধ্যে তিনি সর্ববুদ্ধিমান, সুমেধা, তিনি সঠিক বুদ্ধিমান। এই নির্গত সংসারের মাঝে যিনি সর্বযজ্ঞে হইতে কৃষ্ণ নাম যজ্ঞ সারকে মেনে নিয়েছেন বা স্বীকার করেছেন, যিনি নাম সংকীর্তন সর্বশ্রেষ্ঠ বলে নিজে মনে করেছেন এবং তার আশ্রয় জগৎতলে লুটিয়ে পড়ে সেই নাম সংকীর্তন করতে রয়েছেন, তিনি বড় করেন, তিনি বড় বুদ্ধিমান। কোটি অশ্বমেধ যজ্ঞ এক কৃষ্ণ নাম সম, যেই হয়েছে পাষাণটি দণ্ডে তার যম। বলছেন কোটি অশ্বমেধ যজ্ঞ এক কৃষ্ণ নামের সমান, এই কথা যে বলে সে পাষাণটি, সে যমপত্রীর দণ্ডিত হয়। কোটি অশ্বমেধ যজ্ঞ এক কৃষ্ণ নামের সমান, এই কথা যে বলে সে বড় পাষাণটি, তাকে যমরাজ দণ্ড দেবেন। বলছেন কেন? ভাগবত সন্দর্ভ গ্রন্থের মঙ্গলাচরণে এই শ্লোক দিব্যসায় করিয়াছেন ব্যাখ্যানে। বলছেন ভাগবত সন্দর্ভ নামে একটি গ্রন্থ লিখেছিলেন জীব গোস্বামী পাদ, তিনি সেই গ্রন্থের মঙ্গলাচরণে কেন কোটি অশ্বমেধ তুল্য বলা যাবে না সেই কথা তিনি পরিষ্কার করে দিয়েছেন। তিনি সেখানে সুন্দর করে ব্যাখ্যা করেছেন, আপনাদের সাথে শ্রবণ করুন। অন্তকৃষ্ণ বহিরে গৌর দর্শিতাঙ্গাদি বৈভবম পদৌ সংকীর্তাদৌ ইস্মাং কৃষ্ণ চৈতন্যামৃতা। অর্থাৎ আমি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আশ্রয় গ্রহণ করি, যিনি বাইরে গৌরবর্ণ ধারণ করেছেন এবং যিনি অন্তরে স্বয়ং শ্রীকৃষ্ণ। এই কলিতে তিনি ভগবানের দিব্য নাম সংকীর্তন করার মাধ্যমে বৈষ্ণবের অঙ্গ উপাঙ্গ প্রদর্শন করেন, তার বৈভব বা অঙ্গ উপাঙ্গ তিনি প্রদর্শন করেন। সেই গৌরহরি আজ অন্তর কৃষ্ণ আর বহির গৌর বর্ণ ধারণ করে তিনি এসে এই জগৎ প্রচার করছেন, তিনি এসেই জগতে হরিনাম বিলাচ্ছেন। তাই তিনি কি করেন? তার বৈভব অঙ্গ উপাঙ্গদের দ্বারা এই জগৎকে প্রশাসন করে চলেছেন। উপপুরাণে শুনি শ্রীকৃষ্ণ বচন কৃপা করি ব্যাসপতি করিয়াছেন। বলছেন উপপুরাণেও শুনেছি কৃষ্ণচন্দ্র বলেছেন, অহমেব কশ্চিৎ ব্রহ্মণা সন্ন্যাসাশ্রমাশ্রিতা হরিভক্তিগ্রামায়ামি কলৌ পাপহুতায়ন্নরণা। অর্থাৎ কখনো কখনো আমি কলিযুগে অবপতিত পাপী মানুষদের জন্য, মানুষদের হরিভক্তি লাভের জন্য সন্ন্যাসাশ্রম অবলম্বন করি। তিনি স্বয়ং গোবিন্দ আমার বলেছেন ভাগবতে,
যে আমি কখনো কখনো কলিকালে অধার্মিক পতিত পাপী পাষণ্ডী মানবদের জন্য আমি কলিকালে কখনো কখনো সন্ন্যাস আশ্রম গ্রহণ করি। এর থেকে আর প্রমাণ হতে পারে পৃথিবীর শাস্ত্র ভগবান কৃষ্ণচন্দ্র ভাগবত ভারত শাস্ত্র আগম পুরাণ চৈতন্য কৃষ্ণ অবতারে প্রকট প্রমাণ। কোথায় কোথায় প্রমাণ দিয়েছেন? বলছেন ভাগবত, শ্রীমদ্ ভাগবতে প্রমাণ আছে। জীব গোস্বামী এবার পরিষ্কার বলে দিলেন যে অন্তর কৃষ্ণ বহির গৌর, আর কিছু বলার নাকি? যিনি অন্তরে গোবিন্দ আছেন আর বাইরে গৌর, তাই তার বর্ণম গৌর বর্ণম। গৌর বর্ণম দিশা কৃষ্ণম শঙ্খ অপঙ্ক, কৃষ্ণ বর্ণম দিশা কৃষ্ণম শঙ্খ পঙ্ক পার্শ্বদম যজ্ঞই সংকীর্তনই প্রাবই যজন্তি সমেধ। তাই বলছেন ভাগবত ভারত শাস্ত্র অর্থাৎ ভাগবত মহাভারত আগম পুরাণ বেদ পুরাণ সবকিছুতেই বলা আছে কি চৈতন্য কৃষ্ণ অবতারে প্রকট ব্রাহ্মণ। চৈতন্য হলেন কৃষ্ণের অবতার। প্রত্যেককে দেখে নানা প্রকট প্রভাব, অলৌকিক কর্ম অলৌকিক অনুভব। সাক্ষাৎ দেখো না তার প্রকটে, তিনি যখন জগতে আছেন তার কি প্রভাব, অলৌকিক কর্ম অলৌকিক অনুভব। তার যে অলৌকিক কর্মগুলি দেখো না, তার অলৌকিক অনুভবগুলি দেখো না। দেখিয়া না দেখে যত অভক্তের গণ, উলুকে না দেখে যেন সূর্যের কিরণ। দেখিয়াও দেখে না তারা অভক্ত, যারা ভক্ত নয়। দেখিয়াও না দেখে অভক্তের গণ, উলুকে না দেখে সূর্যের কারণ। উলুক মানে কি? পেঁচা। পেঁচা সূর্যের কিরণ দেখতে চায়? পেঁচা যেই সূর্যদেব ওঠে সেই পেঁচা গালাগালি দেয়, দূর বেটা বলেছে আমার জগৎকে ক্ষতি করে দিচ্ছে। কিন্তু সূর্য উঠলে কি জগৎ ক্ষতি হয়? জগতের সর্বজীবের জন্য সূর্যদেব মঙ্গলকারী। কিন্তু এই উলুকের কাছে সূর্য ভালো লাগে না। তাই আমার গৌর হরি আর স্বয়ং ভগবান তিনি এসেছেন, ওদের ভালো লাগে না। অভক্তের গণ, যত অভক্তের গণ চৈতন্যকে গোবিন্দ স্বয়ং ভগবান মনে করেন না। যেমন সূর্যকে উলুক দেখতে চান না, ওই পেঁচা সূর্যকে সহ্য করতে পারে না। বলে এই সূর্য দেখবো কেন? যে আমার আহার বিহারে ক্ষতি করে দিচ্ছে উঠে, তারা আহারে দেখতে পারে। তাই এই অভক্তগুলো হয়ে যাবে, তাদের সূর্য ভালো লাগে না। যার থেকে শক্তি নেবে সব নেবে, কিন্তু গালাগালি ওই সূর্যকেই করে। বলছেন তাং শ্রীল রূপ চরিতই পরম প্রকৃষ্টই সত্যেন সাত্বিক তয়া প্রবাদয়শ্চ শাস্ত্রই প্রখ্যাত দৈব পরমার্থবিদা মত্তৈশ্চ নৈবাসুর প্রকৃতয় প্রভবন্তি বদ্ধ। যদিও তুমি তোমার মহিমান্বিত কর্ম মাধুর্য মণ্ডিত রূপ মহিমাময় চরিত ও অসাধারণ ক্ষমতার বলে পরমেশ্বর ভগবান তার সমস্ত শাব্দিক শাস্ত্র সমূহের এবং সকল পরমার্থ কর্তৃক প্রকাশিত হয়েছে, তবুও আসরিক মনোভাবাপন্ন ব্যক্তিগণ এটি হৃদয়ঙ্গম করতে পারে না। কারা সহ্য করতে পারে না? বলছেন যারা দেখা যাচ্ছে, প্রমাণ পাচ্ছেন, শাস্ত্র আগম নিগম পুরাণ ভাগবত ইত্যাদিতে প্রমাণ পাচ্ছেন যে তিনি স্বয়ং ভগবান, গৌরাজ ভগবান, তিনি স্বয়ং ভগবান কৃষ্ণ
গৌরবেই এসেছেন। প্রমাণ পাওয়ার পরেও কিছু পাষাণ্ডী জন তারা এই কথাটি হৃদয়ে নিতেই পারে না যে তিনি স্বয়ং ভগবান। আপনার গাইতে কৃষ্ণ নানা যত্ন করে, তথাপি তাহার ভক্ত জানায়ে তাহারি। কৃষ্ণ নিজেকে লুকানোর জন্য বহু যত্ন চেষ্টা করে যে আমি নিজেকে লুকাবো, নানা যত্ন করে। আপনার গাইতে কৃষ্ণ নানা যত্ন করে, তথাপি তাহার ভক্ত জানায়ে তাহারি। সে ভক্তের কাছে আধার থাকে না, ভক্ত সেই বুঝে যায় গোবিন্দ আসে। উল্লঙ্ঘিতম ত্রিবিধমোষিম সমাতিশায়ী সম্ভাবনা ভব পরিব্রোড়ীস্বভাবম মায়া বলেন ভবতাপি বিগুর্যমানম পশ্যন্তি কেচিদানীশং তদ্দনানং ভবা। হে ভগবান, সমস্ত জড়বস্তুর দেশ কাল চিন্তা এই তিনটি সীমার দ্বারা আবদ্ধ, কিন্তু তবুও তোমার অসম ও অনতিক্রমী বৈশিষ্ট্যের দ্বারা তুমি ওই সীমাত্রয়কে সর্বদাই অতিক্রম করিয়া থাকো। যদিও তোমার স্বভাব তুমি নিজ শক্তির দ্বারা আচ্ছাদন করিয়া, তবুও তোমার অনন্য ভক্তরা সর্বদা তোমাকে দর্শন করে। বলছেন যে বস্তু দেশ কাল পাত্র বিচার করে কাজ করছে, সাধন ভজন করছে, নিত্য সেবা করে, কিন্তু যাবেন বৃন্দাবন। উঠেছেন ট্রেনে, ট্রেনে জলের অভাব, স্নান করা যায় সব, তাহলে কি করবেন? নিত্যকর্ম ত্রিসন্ধ্যায় স্নান করেন, গায়ত্রী জপ করেন, কিন্তু দেশ কাল পাত্র সময়টা বিচার করতে হবে, তখন অসম্ভব। তাহলে সে সময় কি করবেন? তাহলে হেঁটে হেঁটে যাবেন বৃন্দাবনে, তাও তো সম্ভব না। তাহলে সেই সময় দেশ কাল পাত্র বুঝে ভোজন করতে হবে। তাই বলছেন দেশ কাল পাত্র অনুযায়ী ভক্তরা অনেকে বুঝতে পারেন না। ভগবান এমন ভাবে নিজেকে ঢেকে ঢেকে আসেন, তিনি নিজেকে বুঝতে দেন না, কোনো মতেই, কোনো ভাবেই, কোনো প্রকারেই তাকে চিনতে পারবেন না, বুঝতে পারবেন না। কিন্তু তিনি কি করবেন? বলছেন তিনি এমন ছদ্মবেশে আসবেন যে তাকে চেনা যায় না ঠিকই, কিন্তু তার পরম প্রেমী, তার হৃদয়ের ভক্তরা তাকে ঠিক ধরে ফেলে। তাদের কখনো নয়নের অবচারে তিনি থাকতে পারেন না। অসুর স্বভাবে কৃষ্ণ কবু নাহি জানে, লুকাইলে নারে কৃষ্ণ ভক্ত জনয় স্থানে। অসুর যারা, অসুর স্বভাবে কৃষ্ণ কবু নাহি জানে, অসুর যারা তারা কৃষ্ণকে জানতে পারেন না, কিন্তু কৃষ্ণের ভক্ত তারা অবশ্যই কৃষ্ণকে জানতে পারে। এই কবিরাজ গোস্বামী বাদ বলছেন, কংস জরাসন্ধ আদি কত রাজা দল, ষোড়শ পাচারে করিত বিষ্ণুর পূজন। তারা বিষ্ণু মানিত কৃষ্ণে নাহি মানে, বিষ্ণুকে মানত, কৃষ্ণকে মানত, তাই তাদের পুরাণে অসুর বাহানে। তাই যারা কলিকালে এলে নাহি মানে শ্রীকৃষ্ণ চৈতন্য, তাহারাই অসুর সমানি যেন নিরন্ন। তারাই অসুর, যারা শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরহরিকে মানে না, তারা অসুর মধ্যে গণনা করা হয়। তারা স্বাভাবিক কিছু নয়। তাদের সাথে যেমন কৃষ্ণচন্দ্র অসুরদের সাথে ট্রিটমেন্ট করেছিলেন,
যে ব্যবহারটা করতেন সেই ব্যবহারটাই করতে হবে যারা শ্রীকৃষ্ণ চৈতন্যকে মানে না। তার সাথে যে যুগে সেই অবতারকে মান্যতা দিতে হয়। তাই বলছেন অসুর স্বভাবে কৃষ্ণ প্রভু নাহি জানে, লুকাইতে নারে কৃষ্ণ ভক্তগণ এ স্থানে। অসুরভাবে কেউ জানতে পারে না গোবিন্দকে, কিন্তু ভক্ত স্থানে গোবিন্দ নিজেকে আর লুকিয়ে রাখতে পারে না। দৌভূত স্বর্গ লোকহস্মিন দৈব অসুরায় এবচ, বিষ্ণু ভক্ত প্রীতি দৈব আসুরান্ত বিপর্যয়। অর্থাৎ এই জগতে দৈব অসুরভিতে দুই প্রকার মানুষ রয়েছে। তাদের মধ্যে এমন এক প্রকার মানুষ আছে তারা দৈব ভাবপন্ন, আরেক প্রকার মানুষ তারা অস্তিক স্বভাবপন্ন। তাই বিষ্ণু ভক্তেরা সুর আর যারা তার বিপরীতে তাদের তারা হলো অস্তিক। বলছেন দৌভূত স্বর্গ, দুই ভূত মানে দুই প্রকার প্রাণী আছে এই জগতে। লোকহস্মিন দৈব অসুর এবচ, যাদের লোকে দেবার অসুর বলে। বিষ্ণু ভক্ত ইচ্ছিত দৈব আসুর আদি বিপর্যয়, যারা বিষ্ণু ভক্ত, যারা গোবিন্দে ভগবানের নিষ্ঠা ভক্তি রাখে তাদের বলা হয় দেবতা, দৈব ভাব সম্পন্ন। আর যারা তার বিরোধিতা করে তাদের বলা হয় আসুর, তাদের অসুর বলা হয়। যেমন পুরাণাদিতে অসুরদের হত্যা করা হচ্ছে, মানবতা দেখাতে গিয়ে তাদের বাঁচিয়ে রাখবেন, আপনার দৈব শক্তি নষ্ট করবেন, একেই বলে মানবতা। ওই মানবতা একটা কেউটের বেলায় তো দেখান না, দেখান কি? ঘরে যদি কোনো সাপ ঢোকে আগে কি করে, না রে আগে লাঠি বাড়িয়ে আগে সাপটাকে শান্ত করবে, তারপরে অন্য গল্প অন্য খাবে। তাই কি যখন সাপ ঢোকে, একটা পাগলা কুকুর যখন আপনার দিকে দৌড়ে আসে, আপনি তার দিকে একটা ছেলে মারতে কখনো মানবতা করেন? করেন কি? করেন না। তাহলে তখন যখন মানবতা থাকে না, আপনার ক্ষতির সম্ভাবনা নেই। যারা আপনার মুক্তির প্রয়াস করছে আর্থিকভাবে সম্পন্ন, তাদের মানবতা নেই, তাদেরও মানবতা বেশি দেখাতে যাবে না। ওই মানবতা করতে করতে তারা আপনার মানবতাকে, আপনার যে স্বাভাবিক যে জগতে ব্যবহার, আপনি যে স্বাভাবিক গোবিন্দ ভজন করেন তাকে বিনাশ করবে, সে চিন্তা করবেন না। তাই যারা আসরিক ভাবাপন্ন তাদের অসুরের মতো ব্যবহার করতে হয়, তাদেরকে দেবতাদের মতো পূজা আমার ভাই বলে মনে করতে না, তাদেরকে অসুর বলে মনে করে অসুরের মতো তাদের মান সম্মান, তাদের ব্যবহার, তাদের দোষ ত্রুটি শাস্তি দিতে হয়। একজন যতভাবে মানুষ হন, তিনি যদি কাউকে হত্যা করেন তাকে আর কিন্তু সাধারণ হিসেবে গণ্য করা হয় না, হত্যাকারী। তাকে মানলেও কেউ কিছু বলে না। কত মানুষকে কোর্ট পুলিশ তারা মারে, মেরে ফেলে, কেউ কি বলে যে কেন মেরেছে? তখন কি কোনো মানবতা দেখায় না। কেন দেখায় না? বলছে তারা হত্যাকারী, অসুর। সেই রকম যারা অসুরত্ব করবে এই জগৎ থেকে, তাদের জন্য কোনোদিন মানবতার একটি শব্দ উচ্চারণ করবে না, কারণ তারা মানবতার যোগ্য নয়, মানবতার যোগ্য। তাই বলছেন দুই রকম প্রকার প্রাণী আছে, কেউ দেবতা ভাব সম্পন্ন দৈব চিন্তা ভাবনা সম্পন্ন, কেউ আসল চিন্তা ভাবনা সম্পন্ন। তাই এই দুই প্রকার মানবদের মধ্যে যারা দেবতা ভাব সম্পন্ন তারা হলো সুর, অর্থাৎ দেবতা। বলছেন না, কে বলেছে স্বর্গ আছে বহুদূর, মানুষের সুরাসুর আছে না, মানুষের মধ্যে অর্থ দেবতা সব আছে।
এমনি স্বাভাবিকভাবে শাস্ত্র দিয়ে অবশ্যই শব্দ আছে, কিন্তু এটি কবির ভাষায় বলা হয়। মানুষের মধ্যে সত্যি আছে, কেউ এত ভালো মানুষ কল্পনা করতে পারবে না, কেউ এত দুর্বৃত্ত নিচ পাপী অধম কল্পনা করতে পারবে, এমনও হতে পারে। আচার্য গোসাই প্রভুর ভক্ত অবতার, কৃষ্ণ অবতার হেতু যাহার ভূমিকার। এর মধ্যে আচার্য গোসাই আমার অদ্বৈত আচার্য প্রভু, তিনি হলেন ভক্ত অবতার, তিনি ভক্ত রূপে এসেছেন। বলছেন না, পঞ্চতত্ত্ব আত্মকম কৃষ্ণ ভক্ত রূপ স্বরূপকম ভক্ত অবতারম ভক্তয়াখ্যাম নমামি ভক্ত সত্যিকম। কি বললেন? পঞ্চতত্ত্ব আত্মকম, একাত্ম, একটাই, গোবিন্দ ছিলেন পঞ্চতত্ত্ব আত্মকম। কৃষ্ণ ভক্ত রূপ স্বরূপকম, কৃষ্ণ ভক্তের রূপ হলেন গৌরী আর স্বরূপ তার। ভক্ত অবতার অদ্বৈত আচার্য, ভক্ত আখ্যান, কে ভক্ত আখ্যায়িত হয়েছে? শ্রীদাস। আর ভক্ত অবতার ভক্ত আখ্যান নমামি ভক্ত শক্তিকা, ভক্ত শক্তিকে বদলে। তাই বলছেন এই ভক্ত অবতার অদ্বৈত গোসাই হলেন ভক্ত অবতার। অদ্বৈত গোসাই প্রভুর ভক্ত অবতার, কৃষ্ণ অবতার হেতু যাহার ভোক্তা, যিনি গৌরাঙ্গ মহাপ্রভু 50 বছর আগে জগতে এসেছিলেন। বহুকাল করে সেই গৌরকে ডেকে এনেছিলেন, বলে না, জয় জয় অদ্ভুত অদ্বৈত সুরধ্বনি সন্নিধানে, সুরধ্বনি সন্নিধানে। আঁখি নদী রহে প্রেমে নদী বহে, বসনতি তল নামে, বসনতি তল নামে। এই অদ্বৈতাচার্য প্রভু তিনি আঁখি নদী রহে প্রেমে নদী বহে, ওই প্রেমে নয়নে নদী বহে, তাতে বসনতি যে যায় তল নামে। ওই নয়নের জলে যেমন ভেজে ঘামেও ভেজে। তাই সে অদ্বৈত আচার্য প্রভু মদন গোপালকে সামনে রেখে আজ অহংকার করছেন, হে গোবিন্দ, তোমায় আসতেই হবে কলি কালের উদ্ধার লাগি, কলি জীবের এই দুর্দশা মোচন করবার জন্য তোমাকে আসতেই হবে। তাই বলছেন অদ্বৈতের হুঙ্কারে সুরধ্বনির তীরে আওয়াল না গুরু রাজ, আওয়াল না গুরু রাজ, আর তাহার প্রীতিতে আওয়াল তুলিতে উদয় নদী আর মাঝ, উদয় নদী আর মাঝ। উদয় হলে নদী আর মাঝে। গৌরী আমার বলছেন, সুতিয়া আছি আমি ক্ষীরোদর সাগরে, ডাকিয়া নীল মোরে নাড়ার হুঙ্কারে। আমি শুয়েছিলাম ক্ষীরোদসাগরে, কিন্তু এই নাড়া ডেকে ডেকে আমায় এনেছে। তাই বলছেন আচার্য গোসাই প্রভুর ভক্ত অবতার, কৃষ্ণ অবতার হেতু যাহার হুঙ্কার। কৃষ্ণ যদি পৃথিবীতে করেন অবতার, প্রথমে করেন গুরু বর্গের সঞ্চার। কৃষ্ণ যদি পৃথিবীতে আসার ইচ্ছা হয়, তখন আগে কাজে পাঠান, আগে গুরুবর্গকে পাঠান।
পিতা মাতা গুরু আদি যত মান্যগণ প্রথমে করেন সবার পৃথিবীতে জনম। কাদের পাঠান? বলছেন পিতাকে পাঠান, মাতাকে পাঠান, গুরুজনকে পাঠান, আর যাদের উনি মান্যতা দেন তাদের পাঠান। অদ্বৈত নিত্যানন্দ প্রভুর মহামান্য পাত্র, খুব আনন্দ। অদ্বৈত আর নিত্যানন্দ এরা গুরু দাতা, গুরুদেবের গুরু দাতা। এনার দাতা গুরু হলেও তারা দাস অভিমান করত। তাই বলছেন পিতা মাতা গুরু আদি যত মান্যগণ প্রথমে করেন সবার পৃথিবীতে জনম। মাধব ঈশ্বর পুরী সতী জগন্নাথ অদ্বৈত আচার্য প্রকট হইলা সেই সাত। মাধবপুরী তার বরণ পূর্বে, ঈশ্বরীপুরী তার পূর্বে, তারপরে আজকে সচী মাতা, জগন্নাথ মিশ্র তার পিতা, আর অদ্বৈত আচার্য প্রভু সকলকে প্রকাশ করেছেন একসাথে। প্রক্রিয়া দেখে আচার্য সকল সংসার, অথচ কি দেখছেন? প্রকাশ হয়ে যাবে। প্রকটিয়া দেখে আচার্য সকল সংসার, কৃষ্ণ ভক্তি গন্ধহীন বিষয় ব্যবহার। কৃষ্ণ ভক্তি নাই, কৃষ্ণ ভক্তি দূরে রহু সংসারে মজা। সবাই সংসারে বিষয়ে মাত্র, যে বিষয়কে বলা হচ্ছে বিষ হয়, অর্থাৎ যাদের বিষ আছে, বিষ আছে তাকে গ্রহণ করতে চায়। আপনি যদি বলেন এই জলে বিষ আছে, তাকে খাবো বা না খাবো, লোকে আর খাবে। বলেছে মানে যদি বাইচান্স থাকে তাহলে তো মরে যাবে। তাই এই বিষ হয়, তাকেই বলা হয় বিষয়, যাতে বিষ আছে। আর আমরা সেই বিষয় নিয়ে আজও আহা কি আনন্দ। কেহ পাপে কেহ পুণ্যে করে বিষয় ভোগ, ভক্তিগন্ধ নাহি যার যাই কেহ পাপে কেহ পূর্ণে বিষয় ভোগ করে, তাদের ভক্তিগন্ধ নাই, যাতে হয় ভবরোগ, তাদের ভবরোগ হয়। লোকপতি দেখি আচার্য করুণ হৃদয়, বিচার করেন লোকের কইছে হিত হয়। লোকের এই দশা থেকে আচার্য হৃদয় করুণ হয়ে গেল। তিনি চিন্তা করছেন, বিচার করছেন কিভাবে এদের উপকার হবে। আপনি শ্রীকৃষ্ণ যদি করেন অবতার, আপনি আচার্য ভক্তি করেন প্রচার। আজকে যদি স্বয়ং ভগবান কৃষ্ণ যদি আসেন এবং নিজেই প্রচার করেন, তবে নাম বিনু কলিকালে ধর্ম নাহি আর, কলিকাল কইতে হবে কৃষ্ণ অবতার। নাম ছাড়া কলিকালে আর ধর্ম নাই। কলিকালে কিভাবে কৃষ্ণ অবতার হবে তিনি সেই সন্ধান করতে লাগলেন। আমরা পরের দিনে জানবো তিনি কি সন্ধান পেলেন। ঠিক আছে, তাই সবাই আসবেন শুক্রবার। এখানে ভগবত কথা বিশ্রাম, শ্রদ্ধা করে ভগবত কথা শুনে অন্তিমে লবে সেই গোবিন্দ চরণ। শ্রয়তং শ্রয়তং নিত্যং গিয়তং গিয়তং মুদা, চিন্ততং চিন্ততং তত্ত্বপূর্ণ শ্রীকৃষ্ণ কথামৃতম। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় নিতাই গৌর হরি বল, হরি হরি বল, হরি হরি বল। জয় জয় শ্রী রাধে শ্যাম।
जय जय श्री राधे निताई गौर हरि मुखिया जी जानने में घर आए আমি বলবো তুই গা কি করবি আমি কি করবো